দেখুন, মুখ্যমন্ত্রী আজে বাজে কথা বলে না তো কি আপনার কি মনে হয় খুব ভালো কথা বলে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজে বাজে কথা বলবে না, এটা কোনোদিন হয় নাকি? আমার মনে হয় আর কয়েকদিন পরে ওনার নামটা গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে উঠতে চলেছে। আজে বাজে কথায় সব থেকে বড় পারদর্শী নাম নিচে মমতা ব্যানার্জি। কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। দুষ্টু লোকের কারখানাটা কোথায়? দুষ্টু লোকের কারখানা কালীঘাট। সাপ্লাই হচ্ছে প্রোডাক্ট কোথা থেকে? কালীঘাটের দরজা থেকে বেরোচ্ছে। তো স্বাভাবিকভাবে ভদ্রলোককে মুখ্যমন্ত্রী দুষ্টু লোক হিসেবেই দেখবেন, কারণ যারা নিজেরা দুষ্টু তারা আবার ভদ্রলোককে ভদ্রলোক হিসেবে কিভাবে দেখবেন? যারা মানে কি বলবো, সামাজিকভাবে যাদের বয়কট করা উচিত, তারা যদি এখন সামাজিকতা নিয়ে কথা বলে, তাহলে কি করে হবে? তো অসামাজিক ব্যক্তিত্বদের থেকে এটাই প্রত্যাশিত যে সামাজিক ব্যক্তিত্বরা দুষ্টু লোক হবে, আর যারা সন্দেশখালীর মানুষ তারা সামাজিক ব্যক্তিত্ব, তাদের কাছে মুখ্যমন্ত্রী অসামাজিক। তাই সন্দেশখালীর ব্যক্তিত্ব, সন্দেশখালীর ভোটাররা ঠিক করবে কারা অসামাজিক কারা দুষ্টু লোক। যদি মুখ্যমন্ত্রীকে মনে করে থাকে মুখ্যমন্ত্রী সামাজিক, তাহলে সন্দেশখালী থেকে মুখ্যমন্ত্রী জেতা উচিত ছিল। এতদিনে ওনার স্থান বাংলাদেশে হতো। হ্যাঁ, একদম ওনার স্থান বাংলাদেশে হতো। মানুষ এখান থেকে পিটিয়ে বাংলাদেশ পাঠিয়ে দিত। ঠিক যেমন শেখ হাসিনার অবস্থা হয়েছিল, তেমন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর অবস্থা হবে। আগামী দিন হবে। এখন ফেক উন্নয়নের রুটিতে ভোটের তরকারি খেতে চাইছে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো ওই তরকারি হজম করে 26 আর ক্ষমতায় আসা হবে না পরবর্তীকালে। মসনদে বাংলার বসনদে মশা হবে না। শুরু হয়েছিল ধর্ষণের সাথে, শেষ হচ্ছে ওই ধর্ষণকে ভয় পেয়ে 26-এ বিদায় ঘন্টা বাজার ঘন্টা শুনতে পেয়েছে উনি স্বপ্নে ঘুমে, তাই ওটা মেকআপ দিতে গেছে। জিতবেন উনি যদি এখন অনুপ্রবেশকারী পঞ্চায়েত প্রধান বানিয়ে থাকেন, তাহলে উনি নিশ্চয়ই জিতবেন, যেটা আমরা সকলেই দেখতে পাচ্ছি এবং আপনারাও দেখতে পেয়েছেন, সমস্ত সংবাদ মাধ্যম দেখতে পেয়েছে। কিন্তু আমার মনে হয় না যেই মারা যেই বোনেরা আজকে এরকম একটা মানে প্রথম কথা হচ্ছে ধর্ষণের শিকার, তারপর অর্থনৈতিকভাবে তাদের পরিবারের সাথে যেভাবে জমি লুট করে নেওয়া হয়েছে, যেইভাবে জমির মধ্যে নোনা জল ঢুকিয়ে জমির মানে ডেমোগ্রাফি পাল্টে দেওয়া হয়েছে, আমার মনে হয় এই সব জিনিসের পরে মা বোনেরা ভোট দেবে বলে আমার মনে হয় না। আর যদি সত্যিই ভোট দিয়ে থাকতো তাহলে সন্দেশখালী থেকে বিজেপি লিড পেতো না। তো স্বাভাবিকভাবেই আপনারা যদি মনে করেন বা মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করে যে লক্ষ্মীর ভাণ্ডার দেখিয়ে সন্দেশখালী থেকে ভোট পাবে, তো সেটাও সম্ভব না। এবার মুখ্যমন্ত্রী, আপনাকে প্রথমেই আমি যেটা বললাম যে মুখ্যমন্ত্রীর এই মানে ডাইভার্ট গেম, আর মুখ্যমন্ত্রীর বারবার সন্দেশখালীকে নিয়ে অপপ্রচার চালা। দেখুন, সন্দেশখালীতে তো মানে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পিঠে বানানো হতো, এখন সন্দেশ স্কিম চলবে। এতদিন পিঠে স্কিম চলতো, এখন সন্দেশ স্কিম চলবে। পিঠেতে কি হয়? পিঠে নানা রকমের হয়, কোনো সময় পুলি পিঠে হয়, এবার সন্দেশ। মানে এতদিন রসালো ভাব ছিল, এবার শুকনো ভাব। আপনাকে ব্যাপারটা বুঝতে হবে। তো মানুষ তো ওনাকে জানিয়েই দিয়েছে যে পিঠে বানাবার জন্য এতদিন সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী হেরেছে, এরপর সন্দেশ বানাতে গিয়ে গোটা লোকসভাটায় মুখ্যমন্ত্রী হারবে। উনি সন্দেশ স্কিম চালু করুন, গোটা লোকসভাটায় হারবে। 48,600টা ধর্ষণের মামলা পূরণ করে দিক মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর স্টার থিয়েটার ফেস্টার থিয়েটার করবে। এখনও অবধি সেই মামলাগুলো পেন্ডিং রয়েছে। আর একটা সন্দেশখালীর পরে, একটা আরজি করের পরে একাধিক রাজ্যে ধর্ষণ হয়ে গেছে, প্রায় 40-42টা ধর্ষণ হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে সেই সমস্ত জায়গাগুলোকে আগে মমতা বন্দ্যোপাধ্যায় সাজাগুলো দিয়ে দিক, তারপর স্টার থিয়েটার ফেস্টার থিয়েটার নিয়ে ভাবা যাবে। তার আগে এইসব প্রাসঙ্গিক নয়। ওনার মনে হতে পারে, পাগলের মনে হবে আমি যে কথাটা বলছি সেটা নিয়ে পাগলামি করছি, আপনার মনে হবে। স্বাভাবিকভাবেই উনি ওনার বক্তব্য পেশ করেছেন, কিন্তু আমার মনে হয় ওনার বক্তব্যে মানুষ অতটা প্রাসঙ্গিকতা দেয় না। এবং আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছু, চাকরি, শিক্ষা, স্বাস্থ্য সব কিছু খেয়ে ফেলার পরে এখন ওনার মনে হয়েছে এই সব কথাগুলো বলে আগামী 26 সাল অবধি নিজেকে প্রাসঙ্গিক করে রাখতে হবে, তাই উনি এসব উক্তি করছেন। এগুলোতে মানুষ ইন্টারেস্টেড নয়। আপনি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছেন যে 1 সেকেন্ডের মধ্যে সন্দেশখালীতে কিছু হলে তার কাছে খবর চলে যায়, এটা কি আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, যদি খবর গিয়েই থাকতো তার মানে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ধর্ষণ হতো। ওনার কথা মতোই তো খবর গিয়ে থাকলে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শাহজাহান শেখরা ওখানে ধর্ষণ করতো। তো স্বাভাবিকভাবেই তাই জন্য শাহজাহান শেখ যখন পুলিশ যখন শাহজাহান শেখকে গ্রেপ্তার করছে, তখন শাহজাহান শেখ ভিক্টরি সাইন দেখাচ্ছে, মানে উনি আশ্বস্ত উনি বেরিয়ে আসবেন কিছুদিন পরেই। তো এরকম
ধর্ষণে অনুপ্রেরণা যোগানো মুখ্যমন্ত্রী, এরম জঙ্গিদের অনুপ্রেরণা যোগানো মুখ্যমন্ত্রী, তার জন্য মানে মানে তাকে কি হিসাবে আমরা জাস্টিফাই করতে পারি, এটা তো আপনাকে বুঝতে হবে। তাকে আমরা মুখ্যমন্ত্রী হিসাবে জাস্টিফাই করব, নাকি মূর্খমন্ত্রী হিসাবে জাস্টিফাই করব, নাকি ধর্ষক মন্ত্রী হিসাবে জাস্টিফাই করব, কি হিসাবে জাস্টিফাই করব? ওনাকে প্রাসঙ্গিক করে পশ্চিমবঙ্গের মাটিতে যদি কোনো ডেভেলপমেন্টাল ক্রাইটেরিয়া আপনি দেখেন, তাহলে সেটা পসিবল না। উনি থাকবে, ঠাট্টা হবে, ওনাকে নিয়ে কাটাছেঁড়া হবে, মানে দিনের যেই সময়টা ফ্রি টাইম থাকে সেই ফ্রি টাইমটা ওনাকে একটা কমেডিতে পরিণত করা হবে, ঠিক আছে। কিন্তু ওনাকে নিয়ে আপনি যদি মনে করেন যে গঠনমূলক কোনো সিদ্ধান্ত নেবেন বা ওনাকে নিয়ে গঠনমূলক ভবিষ্যৎ, অদূর ভবিষ্যতের কথা আপনি চিন্তা করবেন, তাহলে আপনি মরে গেলেন। সন্দেশখালীর ঘটনায় কেস আপডেট কি? মানে আপনারা তো বলছেন ধর্ষণ হয়েছে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি হয়েছে, তাহলে আসল বিষয়টা সামনে কেন আসছে না? আমরা সিবিআই কোনো পদক্ষেপ নিয়েছে বা চার্জশিট জমা দিয়েছে, ধর্ষণের কথা উল্লেখ করেছে, তার তো কোনো প্রমাণ এখনো মেলেনি বা সামনে আসেনি বিষয়টা। আপনি কি চাদর চাপা দিয়ে ঘুমোন রাত্রেবেলা? তাই জন্য, বা আপনি যখন রাস্তাঘাটে হাঁটেন আপনি কি চোখে চাদর চাপা দিয়ে হাঁটেন? আমি মনে করি যদি চাদর চাপা দিয়ে না হাঁটেন তাহলে আপনার থেকে আমি এই প্রশ্নটা এক্সপেক্ট করব না। আপনি দেখতে পেয়েছেন ধর্ষণ সহ যেখানকার যে প্লটগুলো নেওয়া হয়েছিল, যে প্লটগুলো তৃণমূল কেড়ে নিয়েছিল, সেগুলো তারা নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে ফিরিয়ে দিয়েছে। তো সরকার ফিরিয়ে দিচ্ছে, এর থেকে লজ্জা কিছু হতে পারে না। আমার মনে হয় একজন সাংবাদিক হিসেবে আমার এই প্রশ্নটা করা উচিত নয়, কারণ আপনার জানা উচিত এটা। তৃণমূল কংগ্রেসও সেই সময়ও এই কথাই বলেছিল যে ওখানে জমির কিছু একটা সমস্যা চলেছিল, সরকার প্রশাসন ব্যবস্থা নিয়ে সমাধান করেছে, কিন্তু নারী নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণ, এই যে কথাগুলো বিজেপি প্রচার করছে, এটা ভুল, মিথ্যে। যদি মিথ্যে হয়ে থাকে তাহলে সেটা মানুষ বিচার করবে, যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটা মানুষ বিচার করবে। এবার ধর্ষকদের তো মনেই হয়ে থাকবে যে এটা ভুল, স্বাভাবিকভাবেই, এবং তৃণমূল বিচার করবে, সেই বিচারে মানুষ সার্টিফিকেট দেবে এটা তো নয়। তৃণমূল আগে কোর্টে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে যে মামলা চলছে রাজ্য সরকারের বিরুদ্ধে, এখন দিকে দিকে রাজ্যের কোর্টে, বাইরের কোর্টে, বিভিন্ন রাজ্যে রাজ্যে যে কোর্টে তৃণমূলের এক এক নেতার বিরুদ্ধে মামলা চলছে, সেই মামলাগুলোতে আগে তারা লড়ুক, তারা ইতিবাচক ফল নিয়ে আসুক, তারা আগে নিজেরা ক্লিনচিট প্রমাণ করুন নিজেদের, তারপরে আমরা এর উত্তর দেব। যে সন্দেশ স্কিম এনে গোটা লোকসভাটা হারবে, পরবর্তীকালে বসিরহাট লোকসভাটা হারবে। এমনি তো লুট করে জিততে হয়েছে, বাবা লুট করে জিতে ওপরে চলে গেছে, এরপর ছেলে এসছে আবার লুট করবে, দেখবেন ছেলেটাও কিছুদিন পরে ওপরে চলে যাবে, স্বাভাবিক। যদি মহিলাদের ওখানে মানে এইরকম একটা পরিস্থিতির মধ্যে ফেলে দেয় যে বাড়িতে পিঠে বানাতে এসো, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, পিঠের সাথে ধর্ষণ ফ্রি, এই করতে গিয়ে বাবা ওপরে চলে গেছে, এরপর ছেলেকে ওপরে চলে যেতে হবে। এবার স্বাভাবিকভাবেই আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে সন্দেশখালীর বর্তমানে যা পরিস্থিতি, তাতে সন্দেশখালী একটা অস্থিরতার মধ্যে রয়েছে। ঠিক যেমন বাংলাদেশে যা পরিস্থিতি, বাংলাদেশে একরকম পরিস্থিতি, সন্দেশখালীতে আরেক রকম পরিস্থিতি। মনোরঞ্জন ব্যাপারে খুব খোলাখুলি বলে দিয়েছে সরকারের বিরুদ্ধে মুখ খুলে যে পশ্চিমবঙ্গ ধর্ষণের উল্লাসভূমিতে পরিণত হয়েছে। স্বাভাবিকভাবেই সন্দেশখালী তার মধ্যে একটা নিদর্শন। আমার মনে হয় মুখ্যমন্ত্রী মেকআপ দিতে চাইলেও মুখ্যমন্ত্রী মেকআপ দিয়ে রিকভার করতে পারবে না, মুখ্যমন্ত্রীকে রেস্ট করতে হবে। এবার মুখ্যমন্ত্রী তো দাঙ্গার পরিবেশ সৃষ্টি করেছে, মুখ্যমন্ত্রীর জন্যই তো পশ্চিমবঙ্গে আজকে নাশকতার ছক কষছে বিভিন্ন জঙ্গিরা, মুখ্যমন্ত্রীর জন্যই তো আজকে এত পলিটিক্যাল ভায়োলেন্স দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে। তো স্বাভাবিকভাবে আপনাকে বুঝতে হবে কারা অস্থিরতা তৈরি করতে চাচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে, স্বার্থটা কি। কেউ মিনি পাকিস্তানের স্বার্থে, কেউ সংখ্যাগুরু হওয়ার স্বার্থে, কেউ আল্লাহর নামে জমি চাওয়ার স্বার্থে। স্বার্থটা আপনাকে বুঝতে হবে, সবটাই তুষ্টিকরণের স্বার্থে, দিনের শেষে ওটা তুষ্টিকরণের স্বার্থে। আমাদের রাজ্যের বিরোধী দলনেতা পরিষ্কার করে বলেছে হাই অ্যাপিসমেন্ট পলিটিক্স করতে চাইছে মুখ্যমন্ত্রী। যদি মুখ্যমন্ত্রীর প্রার্থী তালিকায় জঙ্গি থাকে,
তাহলে কারা নাশকতার ছক করছে সেটা সেখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। প্রার্থী তালিকায় জঙ্গি, তারপর আর কি বলবেন? এরকম অসামাজিক মুখ্যমন্ত্রীকে 26 সালে মানুষ সামাজিক না অসামাজিকভাবে বিদায় করে দেবে। উনি আগাগোড়া সত্য, ওনাকে বুঝতে হবে। যখন কয়লা, গরু, বালি চুরি হচ্ছে, কোথাও শিক্ষার ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়, গরু চুরির ক্ষেত্রে অনুব্রত মণ্ডলের নাম জড়াচ্ছে, সেই সময় মুখ্যমন্ত্রী কী করছে? মুখ্যমন্ত্রী সেলফ ডিফেন্স করছে, বলছে প্রশাসনের সাথে যুক্ত ছিল, পুরোটা প্রশাসনের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। তো উনি মনে করতে চাইছে প্রশাসন, ওনার নিজের মন্ত্রিত্ব সবটাই মানে ওনার দপ্তরের বাইরে, সেইভাবে উনি জাস্টিফাই করতে চাইছেন। উনি মনে করছেন, কিছু কিছু সময় মনে করছেন আমি তৃণমূলের বাইরে দাঁড়িয়ে তৃণমূলকে ডমিনেট করছি, আবার কিছু কিছু সময় তৃণমূলের নেত্রী হিসাবে স্টেজে উঠে পড়ছে, মানে যখন যেটা দরকার হচ্ছে আর কি। তো ডুয়েল মডেলে সরকার চলছে এখন, মুখ্যমন্ত্রীর ডুয়েল মডেল। তো স্বাভাবিকভাবেই এই করে বলছি, তো এই করে মানে মানুষের মধ্যে কোনো প্রভাব ফেলতে পারবে না মুখ্যমন্ত্রীকে। যদি জাভেদ মুন্সিদের নিয়ে ভোট জিততে হয়, যদি একাধিক জঙ্গিকে মানে পাসপোর্ট থেকে শুরু করে ভোটার কার্ড বানিয়ে দিয়ে 5 থেকে 7 বছর এই মাটি থেকে ভোট জিততে হয়, তাহলে আপনার মনে হয়েছে ভোটগুলো বাংলার মানুষ জিতছে? 40%-এর বেশি ভোট পেয়েছেন, মানে বেশ কয়েকটি নির্বাচনে দেখি 40%-এর নিচে কখনো ভোট পাননি লাস্ট কয়েকটি নির্বাচনে। তারা সবাই জঙ্গি বলছে? আপনি এত বড় ভোট বিশেষজ্ঞ, আমি আপনাকে যদি প্রশ্ন করি উপনির্বাচনে তৃণমূল কী করে 70% প্লাস ভোট পায়, এর উত্তরটা আপনি আমায় দিন, তারপরে আপনাকে আমি এই উত্তরটা দিচ্ছি। এগুলো ভোট না, এগুলো লুট। তাই এই লুটের সায়েন্সটা আপনাকে বুঝতে হবে, লুটের বিজ্ঞানটা আপনাকে বুঝতে হবে। আর যদি লুটের বিজ্ঞানটা বুঝতে হয়, তাহলে এটা কোনো বিজ্ঞানই না। এখানে এসে আপনি যদি মনে করেন যে আমি একটার পর একটা ইভিএমে টিপে যাবো আর ভোট দিয়ে যাবো, এরকম এখানে গণতন্ত্র আছে নাকি পশ্চিমবঙ্গে? আপনাকে তো বুঝতে হবে। এখানে ওই যে হরির লুটে বাতাসা পান, আর এখানে লুটে একটা করে ভোট হয়, যা ভোট হচ্ছে সব মুখ্যমন্ত্রীর নামে। তো এই লুটের মধ্যেও বিজেপি 38% ভোট পাচ্ছে, আপনাকে সেটা বুঝতে হবে। তার মানে মানুষের স্বতঃস্ফূর্ত রায় মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে, তাই জন্য মুখ্যমন্ত্রী পাগল হয়ে গেছে। মুখ্যমন্ত্রীকে নিয়ে যান, নিউরোসায়েন্স হাসপাতাল আছে এত সুন্দর, ওখানে ওনাকে একটু ট্রিটমেন্ট দিন, আমার মনে হয় সেটা পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রে ভালো।